আমি যেখানে রয়েছি তার পিছনে যে মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদটির নাম মসজিদে গামামা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে পবিত্র ঈদের নামাজ আদায় করতেন। এটি হচ্ছে পবিত্র মসজিদে নববীর ঠিক পাশাপাশি অবস্থিত। এদিকটা হচ্ছে মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরটি হচ্ছে মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মাঝেই মসজিদে গামামা অবস্থিত। এই মসজিদে গামামা অর্থ মেঘের মসজিদ, মেঘের ছায়ার মসজিদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক সময় দীর্ঘদিন ধরে অনাবৃষ্টিতে ভুগছিল আরব শহর। এ সময় সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বৃষ্টির জন্য এবং বৃষ্টি আবেদনের জন্য দোয়া করার কথা বললে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানে নামাজ পড়েন। নামাজের সাথে সাথেই মেঘ এসে পুরো শহরকে আবৃত করে রাখে। তাৎক্ষণিকভাবে বৃষ্টি শুরু হয়। সে থেকে এই মসজিদে গাওয়া নামে এখানে একটি স্মৃতিস্তম্ভ হিসাবে মসজিদ নির্মাণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ। এখানে হাজার হাজার কবুতর